হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি, ক্যামেরাটা সেট করে নিচ্ছি। আজকে দিনটা ছিল গাঙ্গোর পুজোর দিন, লাস্ট দিন, যেদিন আমি এই পুজোটা করি। বেসিক্যালি আমার যেহেতু নন বেঙ্গলি মারওয়াড়ি ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সেই হিসাবে আমি এই পুজোটা পালন করছি। আমার জন্য এটা থার্ড টাইম, তৃতীয়বার আমি করছি, যেহেতু আমার বিয়ের 3 বছর রানিং। আর রেডি হয়ে নিচ্ছি আমি পুজোর জন্য। গাঙ্গোর বেসিক্যালি এটা একটা মারওয়াড়িদের পুজো বলতে পারো, বেসড আউট অফ রাজস্থান। রাজস্থানীদের এটা মেইন একটা পুজো। যারা বিবাহিত মহিলারা থাকেন তারা এই পুজোটা করে থাকেন। দিনের বেলায় বেসিক্যালি উপোস করে পুজোটা করতে হয়, অ্যান্ড দেন গাঙ্গোর মাতার বিসর্জন দিয়ে আমরা খাবার খেতে পারি। আমি রেডি হয়ে নিচ্ছি, আংটিগুলো খুলে রেখে স্নান করতে গেছিলাম, দিয়ে এসে আবার পরে নিচ্ছি, পরে রেডি হয়ে যাব। তো এই ফেস্টিভ্যালটার ব্যাপারে যদি আমি একটু বলি, গাঙ্গোর বেসিক্যালি ইটস আ ভেরি কালারফুল ফেস্টিভ্যাল, ইউ ক্যান সে। এটা উদয়পুরে এই গাঙ্গোরের পুজোর নামে একটা ডেডিকেটেড ঘাটও আছে, যেখানে ওই পুজোগুলো বিসর্জন দেওয়া হয় মাতার। আমার বরকে ডেকে নিলাম একটুখানি পিনটা লাগিয়ে দেওয়ার জন্য। ও বাইরে পুজোরই রেডি করছে সব, ওই একা হাতে সব রেডি করছিল, আর আমি রেডি হয়ে পুজোয় বসবো বলে রেডি হচ্ছিলাম। চুল টুল ধুয়ে ভালো করে নিয়েছি। বেসিক্যালি হাতে মেহেন্দিও পরতে হয়, আর আরও কটা নিয়ম আছে যেটা আমি স্পেশালি করতে পারিনি, বিকজ তো আমার অফিস থাকে, আর মেহেন্দি পরে অফিস অ্যালাউডও করে না, মানে ওরকমভাবে মেহেন্দি লাগানো যায় না। বাট আমি অল্প একটু মেহেন্দি হাতে লাগিয়ে নিয়েছিলাম, জাস্ট মানে রিচুয়ালটা যাতে হয়ে যায় সেই হিসেবে রেডি হয়ে যাচ্ছিলাম। এবার আমি একটা ছোট্টখাটো গেট রেডি উইথ মি মেকআপ টিউটোরিয়াল বলতে পারো, আর একদম বেসিক, মানে ঘরে যেহেতু পুজো করবো রেডি হচ্ছিলাম। প্রথমে একটা টোনার লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি একটা ডট অ্যান্ড কিড সিরাম লাগাই, ওই সিরামটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে মুখটা একটু হালকা শুকিয়ে নিচ্ছিলাম। গরম মোটামুটি কলকাতায় ভালোই পড়ে গেছে, বেশ গরম, মানে অ্যাবাভ 35 ডিগ্রি। সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম, ঘরে থাকি বাইরে থাকি, সানস্ক্রিন ইজ মাস্ট। এটা হচ্ছে আমার যে ডে ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, ইনস্প্রিন ময়শ্চারাইজার, ভেরি গুড ময়শ্চারাইজার, খুবই ভালো। আমি আমার হাজব্যান্ড দুজনেই সেম ময়শ্চারাইজার ইউজ করি, খুবই ভালো, সারাদিন স্কিনটাকে হাইড্রেটেড রাখে। ওটা লাগিয়ে নিলাম জাস্ট বিফোর মেকআপ মানে আমি খুবই বেসিক মেকআপ করবো এখন, না মানে কোনো হেভি মেকআপ নয়। এই জন্য রেডি হচ্ছি। ক্যামেরাটা ভালো করে সেট করে নিচ্ছি। প্রথমবার আমি ফ্রন্ট ক্যামেরা অন করে মেকআপ করবো। দেখতেই পাচ্ছ কীরকম একটু টেন্সডও হয়ে গেছিলাম, যেহেতু পুজোরও ওইদিকে তাড়াতাড়ি ডাক ছিল, রেডি হতে হবে। যাই হোক, আমি শুরু করলাম। মেবলিনের আমি একটা রেগুলার ইউজ করি, যেটা মেকআপ বেস হিসাবে, ওটাই লাগিয়ে নিচ্ছিলাম। লাগিয়ে নিয়ে মোটামুটি লিপস্টিক লাগাচ্ছিলাম নিউড পিঙ্ক কালারের। মাঝখানে ভিডিওটা আই থিঙ্ক কেটে গেছে, না কি হয়েছে, কিছু একটা ভুল হয়েছে।
মোটামুটি আমি রেডি হয়ে গেছি। মাঝখানে ভিডিওটা একটুখানি গড়বড় হয়েছে। এনিওয়েজ, এবারে আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। আসলে সিঁদুরটা না পরলে লুকটা পুরোপুরি ইনকমপ্লিট। আমার বর এসে জিজ্ঞেস করছিল কিছু একটা, যে কাজল আছে কি নেই। আমি ওটারই উত্তর দিচ্ছিলাম যে কাজল আছে, বাট খুঁজতে হবে, তো ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নাও। কাজল কী জন্যে চাইছে সেটা পুজোর সময় লাগে আমাদের। মাকে কাজল পরাই, গাঙ্গোর মাকে কাজল পরিয়ে দেন পুজো করা হয়। এই হচ্ছে আমার ফুল লুক। এবার আমি রেডি পুজোয় বসার জন্য। বসে গেছি। ওই কাজলটা বলছিলাম না কি জন্য ষোলোটা করে ওই টিকা লাগাতে হচ্ছিল। পুজো শেষ করে আমি নিজে গেছিলাম, এটাও একটা পার্ট অফ রিচুয়াল, এটাও করছিলাম। তারপরে বিকেলবেলা চলে গেছিলাম আমরা মায়ের বিসর্জন করতে। দেখতেই পাবে সেই পুকুর আমার বাড়ির সামনে, যেখানে আমরা বিসর্জন দিতে গেছিলাম। প্রচুর মাছ, এত মাছ পুকুরে আমি দেখে নিজেও অবাক, কোনোদিনও সেভাবে ধ্যান দিইনি। এসে গেছি। তারপরে আমরা এসে গেছি ফেরত। গরুকে প্রসাদ খাইয়ে একটা পাটা খাইয়ে দিল, টাটা, আমরা বাড়ি চলে গেছি।